আজ আকাশে শুধু বিমান উঠছে না, উঠছে শক্তির বার্তা। কে দখল করবে ভবিষ্যতের আকাশ? এই প্রশ্নে গরম হচ্ছে বিশ্ব রাজনীতি। কে হবে আকাশের রাজা, চীন, আমেরিকা নাকি অন্য কেউ? শুরু হচ্ছে আকাশের শক্তি। এশিয়ার আকাশে এখন শক্তি প্রদর্শনের সময়। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স বিশাল মহড়ায় আকাশ কাঁপিয়েছে। এই মহড়ায় নজর কেড়েছে পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান চেংডু J-20 এবং অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান সিয়াং J-16। এই মহড়া শুধু সামরিক শক্তি প্রদর্শনের জন্য নয়, এটি স্পষ্ট করে দিচ্ছে চীন আকাশে তাদের আধিপত্য স্থাপন করতে চায়। J-20 এমনভাবে তৈরি যে এটি রাডারে ধরা পড়ে না এবং দ্রুত গতিতে শত্রুপক্ষের ওপর আঘাত হানতে পারে। আর J-16 তার বহুমুখী সক্ষমতার কারণে যুদ্ধক্ষেত্রে একাই অনেক ভূমিকা নিতে পারে। চীন এখন পুরনো ফ্লিট বাদ দিয়ে একের পর এক উন্নত বিমান যুক্ত করেছে। এতে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বদলে যাচ্ছে। চীন জানিয়ে দিচ্ছে আকাশে তারা আর পিছনে নেই। যুদ্ধবিমান চালানো এখন আর আগের মতো নয়। আজকের দিনে পাইলট কেবল ফ্লাইট চালান না, তিনি আসলে একটি কমব্যাট নেটওয়ার্কের অপারেটর। J-20 বা লকহিড মার্টিন F-35 লাইটিং এর মতো বিমানগুলোর ককপিটে পাইলটরা হেলমেটে ডিসপ্লেতে পুরো আকাশ দেখতে পান। উন্নত HMD ও 360 ডিগ্রি চেঞ্জ সিস্টেম তাদের এমন অভিজ্ঞতা দেয় যেন তারা বিমানের ভেতরে নয়, আকাশেই ভাসছে। AI এখন পাইলটকে মুহূর্তে সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। শত্রু কোথায় কখন আঘাত করা হবে, কোন দিক থেকে আসবে বিপদ, সব তথ্য AI এর মাধ্যমে এক মুহূর্তেই সামনে চলে আসে। যুদ্ধে এখন পাইলট আর মেশিনের যৌথ বুদ্ধিমত্তা লড়াই করে। বিশ্বের সামরিক পরাশক্তিগুলো এখন আর পঞ্চম প্রজন্মে আটকে নেই, তারা ছুটছে ষষ্ঠ প্রজন্মের দিকে। এই দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে চীন ও আমেরিকা। ষষ্ঠ প্রজন্মের বিমান হবে আরও দ্রুতগামী, আরও অদৃশ্য আর পুরোপুরি নেটওয়ার্ক ভিত্তিক। বাংলাদেশ, চীন, ইতালি, পাকিস্তান ও তুরস্কের সাথে যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে চীনের চেংডু J-10C মডেলটি বাংলাদেশের সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছে। বিশ্লেষকদের মতে এই আপগ্রেডেশন ভবিষ্যতে আঞ্চলিক সামরিক ভারসাম্য বড় প্রভাব ফেলতে পারে। আকাশ এখন শুধু উড়ার জায়গা নয়, এটা এখন শক্তির প্রতীক, প্রভাব বিস্তারের মঞ্চ। কে হবে ভবিষ্যতে আকাশের রাজা, সেই উত্তর নির্ধারণ করবে প্রযুক্তি আর গতি। আধিপত্যের এই লড়াইয়ে আকাশই হবে পরবর্তী যুদ্ধক্ষেত্র, আর জয় করবে সেই দেশ যার হাতে থাকবে ভবিষ্যতের ডানা।